আধুনিক যুদ্ধের ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন একটি দেশের নিরাপত্তার একটি প্রাথমিক ও প্রধান প্রাচীর হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সংঘাতগুলো আরও স্পষ্ট করেছে এই বাস্তবতাকে। উদাহরণস্বরূপ বলা যায়, রাশিয়ার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকাতে ইউক্রেনের আকাশে গর্জে উঠেছে আমেরিকান প্যাট্রিয়ট ও জার্মানি IRIS-T এবং ইসরায়েলি ডেভিড সিলিংয়ের মতো অত্যাধুনিক সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে ইসরায়েলের আকাশে ইরানের ছোড়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় 92%ই আকাশে ধ্বংস করেছে তাদের আয়রন ডোম ও আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে দেখা গেছে ভারত রাশিয়ার S-400 এবং ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি বারাক 8 ও ভারতের নিজস্ব উৎপাদিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাকিস্তানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশেই ধ্বংস করেছে। অপরদিকে পাকিস্তান চীনের SQ-9 এবং LY-80 মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নির্ভর করেছে। বর্তমান বিশ্বের বাস্তবতায় যুদ্ধে এগিয়ে থাকা নির্ভর করে সে দেশের আকাশ যুদ্ধের সক্ষমতায়। সেদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার নেটওয়ার্ক এই তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায় এ যে পুরনো প্রযুক্তির উপরে নির্ভরশীল। দেশের সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা হল চীনের তৈরি FM-90 স্বল্পবলার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 2011 সালে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছিল। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার এবং নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত করতে সক্ষম হলেও উচ্চগতির হাইপারসোনিক মিসাইল ও ফাইটার জেট শনাক্ত করতে বা ঠেকাতে অক্ষম। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি তৃতীয় প্রজন্মের, যা S-400 অথবা আয়রন ডোম কিংবা ডেভিড সিলিংয়ের মতো অতটা শক্তিশালী ও আধুনিক নয়। বাংলাদেশের হাতে থাকা 44টি যুদ্ধবিমানের মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7 যুদ্ধবিমান। প্রশিক্ষণের জন্য রয়েছে রাশিয়ার তৈরি Yak-130 যুদ্ধবিমান, যার সংখ্যা মাত্র 14টি, যা স্বল্পমাত্রায় অপারেশন চালাতেও পারে। এইসব বিমানগুলো অনেকটাই দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের, ফলে এরা আধুনিক স্টেলথ বা রাডার জ্যামিংয়ের শিকার হয়ে অকার্যকর হতে পারে। বিভিন্ন সামরিক সূত্রের মাধ্যমে জানা গেছে বাংলাদেশের হাতে ড্রোন রয়েছে 44টি। এর মধ্যে সবচেয়ে আধুনিক হচ্ছে তুরস্কের নির্মিত 6টি বাইরাক্তার TB2 ড্রোন, যা বাংলাদেশের প্রেক্ষাপটে পর্যাপ্ত নয়। বাকি 36টি স্লোভেনিয়ার তৈরি ব্রাহ্মোস C4I মডেলের ড্রোন। এছাড়া বিমান বাহিনীর হাতে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার নির্মিত MI সিরিজের 36টি ও আমেরিকান নির্মিত সেসনা ও বেলের হেলিকপ্টার রয়েছে 24টি। এছাড়া বাংলাদেশের নৌবাহিনীর কাছে রয়েছে 2টি চীনা নির্মিত সাবমেরিন, যা 2017 সালে নৌবহরে যুক্ত করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনীর কাছে 117টি নৌযান রয়েছে, যার মধ্যে 7টি ফ্রিগেট এবং 6টি করভেট যুদ্ধজাহাজ রয়েছে। সেনাবাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক এবং 464টি কামান রয়েছে, যার মধ্যে 27টি স্বয়ংক্রিয় কামান। এছাড়া বিমান বিধ্বংসী কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে 5টি এবং 77টি। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে অবসরপ্রাপ্ত জেনারেল ফজলে এলাহে আকবর গণমাধ্যমকে বলেছেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে সেগুলোর কার্যকরিতা আছে বলে তিনি মনে করেন না। তার মতে গত 16 বছরে ডিফেন্স চাকচিক্যের উপর যেভাবে নজর দেওয়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেওয়া হয়নি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বিষয়ে অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বলেছেন, আধুনিক কালের যুদ্ধে এখন আর কেউ সরাসরি গ্রাউন্ড ফোর্স নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।